জনগণ যাতে আরো বেশি নিরাপদ বোধ করে তাই সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রীয় এবং জনস্বার্থে সেনাবাহিনী এই কাজে নেমেছে। অন্তর্বর্তী সরকার মনে করেছে রাষ্ট্রের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। পুরো বিষয়টি আইন শৃঙ্খলা প্রক্রিয়ার সাথে জড়িত বলেও জানান তিনি। আরও বলেন, জনস্বার্থে একসাথে সব বাহিনী এবং সরকারি কর্মকর্তারা কাজ করবে, এমন উদ্যোগের ফলে কেউ কারোর সাথে বিবাদে জড়াবে না, এমনটাও নিশ্চিত করেন এই সিনিয়র সচিব। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো কিছু বিস্তারিত জানবো। সচিবালয় থেকে সহকর্মী ভাস্কর ভাদুরী যোগ দিচ্ছেন। ভাস্কর, সেনাবাহিনীতে বিচারিক ক্ষমতা নিয়ে আর কি কি জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব, একটু বিস্তারিত আমাদের জানাবেন। কলি, প্রথমে যে জিনিসটা বলবো যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র এই সচিব যে বিষয়টির উপরে অত্যধিক গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার এবং রাষ্ট্র পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ নিজেদেরকে যাতে আরো বেশি নিরাপদ মনে করে সেই বিষয়ে সার্বিক ধরনের কার্যক্রম তুলে ধরার অংশ হিসেবে কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার যে আদেশ, সেই আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং তিনি উল্লেখ করেছেন গত 5 আগস্টের পর থেকে বিভিন্ন ধরনের যে বিভিন্ন স্থানে গোলযোগ অথবা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতির খবর বিভিন্ন সময় আসছে, সেই বিষয় থেকে উত্তরণের লক্ষ্যেই কিন্তু এমন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এবং তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, যে বিষয়টি আমরা বলতে পারি যে তিনি জোর দিয়েছেন যে সেনাবাহিনীর এই যে মাঠে নামা অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নামার বিষয়ে কিন্তু কোনো বাহিনীর সঙ্গে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় যে পরিস্থিতিতে চলছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে লক্ষ্য যে সব বাহিনী এক ছাদের নিচে একটি দলগতভাবে কাজ করবেন এবং তাদের সকলেরই লক্ষ্য থাকবে বাংলাদেশের সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে নিশ্চিত করা। এবং সাংবাদিকদের পক্ষ থেকে তার কাছে যখন প্রশ্ন করা হয়েছিল যে সেনাবাহিনী এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে মাঠে নামছে, সেই বিষয়টাকে কেন্দ্র করে সরকারি যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদের সাথে কোনো ধরনের কোনো সংঘাত অথবা অন্তঃসংঘাতে কোনো অথবা স্বার্থের দ্বন্দ্বতে জড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা অথবা শঙ্কা আছে কিনা, সে বিষয়ে কিন্তু তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন। আবার একই কথা, যেহেতু রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে কারোর সাথে কোনো দ্বন্দ্ব কিংবা কোনো ধরনের কোনো সংঘাত অথবা স্বার্থের বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো ধরনের কোনো সংঘাত হবে এমন কোনো শঙ্কা কিন্তু করা হচ্ছে না। সেক্ষেত্রে একটি বিষয়কে বারবার জোরদার করা হচ্ছে একটি বিষয়ের উপর, তা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ নিজেদেরকে যাতে আরো বেশি নিরাপদ মনে করে তার প্রেক্ষিতে। এবং তিনি সবশেষ যে বিষয়টিকে লক্ষ্য করেছেন যে 60 দিনের যে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই 60 দিন মেয়াদ পর্যন্তই কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে ভাস্কর।